হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম। সকাল সকাল বাইরে এসে আমার পায়রাদেরকে খাবার দাবার দিয়ে সোনালি আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ওয়েদারটা মনে হচ্ছে ভালো, বৃষ্টি টিষ্টি হবে না, একদম ঝলমলে রোদ্দুর। তো দেখতে ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার যাই ঘরে। তো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি এখন কিচেনে। আর আজকে না সকাল সকাল স্নান টান সব কিছু হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর আমাদের মানে বলা হয়নি তোমাদেরকে, আমাদের পুজো হচ্ছে না, আজকে 2 দিন হয়েছে। কেন বলো তো, আমার দেওরের মেয়ে হয়েছে, ঠিক আছে, তো তার জন্য পুজো টুজো হচ্ছে না। বাড়িতে লক্ষ্মী এসেছে, বুঝতে পারছো আমাদের এখন অসুস্থ চলছে, তো তার জন্য এখন আর পুজো করতে হলো না। এখন আমি সোজা চলে যাচ্ছি কিচেনে। কিচেনে অলরেডি গিয়েছি, চাটা বসিয়ে দিয়েছি, দেখলেই তোমরা। তো চা হচ্ছে এদিকে, আর এবার ভাতটা বসাবো। আমি আজকে যাইনি, কারণ বন্ধুরা আমাদের এদিকে বন্যার জন্য না রাস্তাঘাট একদমই নেই। কালকে প্রচুর কষ্ট করে গিয়েছিলাম, তো আজকে মনে হচ্ছে গায়ে একদম জ্বর চলে এসেছে, কালকে এতটা পরিমাণ জার্নি হয়েছে। তো দেখো এখানে চা মোটামুটি হয়ে গেছে, চাটা এখন জাস্ট ছেঁকে নেবো। আর আজকে চায়ে মনে হচ্ছে একটু লিকারটা একটু বেশি হয়ে গেছে, এই যে দেখো একটু লিকার বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে ভাতের হাঁড়ি রেডি করে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে দিলাম, দেখো ভাতটা বসিয়ে দেব। আর ত্রিশু চলে গেছে স্কুলে, ত্রিশু বাবা ওকে দিতে গেছে। আর আমি এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি, কারণ ও যাবে অফিসে, আমি যাব না আজকে, তার জন্য। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, তো দেখা যাক কী দিয়ে কী রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের দিনে না বন্ধুরা কোনো ভিডিওই করা হয়নি, ঠিক আছে, কালকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। কালকে আমি এতটা টায়ার্ড ছিলাম, তো আজকে ভাবলাম চলো সকাল সকালে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই, ঠিক আছে। তো চলো ভিডিও শুরু হয়ে গেল, তোমরা সবাই সাথে থাকো। তো এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি নিচে। আর এখন দেখি ফ্রিজে আজকে সবজি কি আছে, কি রান্না করব, কি দিয়ে কি করব বুঝতে পারছি না। মাছ আছে, কিন্তু মাছ না বন্ধুরা খেতে খেতে একদম মানে কী বলবো, ঘৃণা চলে এসেছে। কারণ আমাদের ত্রিপুরাতে বন্যার কারণে প্রচুর প্রচুর মাছ নষ্ট হয়েছে মানুষের, একদম পুরো পুকুর টুকুর সব কিছু ভেসে গেছে। তো আজকে দীর্ঘদিন ধরে মানে ঘরে মাছ চলছে, ঠিক আছে, প্রত্যেক বেলাতেই মোটামুটি মাছ হচ্ছে। চলো এখন বের করে নিয়েছি এখানে টমেটো, পটল, তো দেখা যাক কী দিয়ে কী রান্না করি। সবজিটা একটু থাক, আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপর রান্নাটা করব। আর এই যে দেখো এখানে চা নিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে আসি। তো চা খেয়ে কিচেনে ঢুকলাম, আবার মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। মাছটা তো রান্না করতেই হবে, তার জন্য দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিই। আর এদিকে মানে কি জানি বলতে লেগেছিলাম, যাই হোক বন্ধুরা ভুলে গেলাম, সেটা স্কিপ করো। তো এখানে দেখো নুন হলুদটা মেখে নিচ্ছি মাছের মধ্যে, আর মাছটা রান্না করব, তো সবজিটাও কেটে নেব। কী দিয়ে রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো মাছ ভাজা বসে গেল, আর আমি সবজি কেটে নিচ্ছি। তো বন্ধুরা রান্নাটা পুরোটা সেরেই তোমাদের মানে সামনে আসলাম। এখানে দেখো ঝিঙে আলু দিয়ে আজকে মাছ ঝোলটা হচ্ছে, তো রান্নাটা শেয়ার করে নিই। আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই ঝিঙে আলু মাছ ঝোল আমি কীভাবে করি। তো এটা তো হয়ে গেল, আর সাথে করে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে কয়েকটা টমেটো দিয়ে একটু শুটকির চাটনি করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে সেদলও দিয়ে দিলাম, সেদল শুটকির চাটনি হবে আজকে। বলেছিলাম তোমাদেরকে যে মাছটা না খেতে খেতে এখন আর ভালো লাগছে না, মুখে একটু ঝাল ঝাল কিছু চাইছিল, তো তার জন্য একদম ঝাল ঝাল করে এই চাটনিটা করব। তো এখানে দেখো একটু টমেটোও নিয়েছি, যাতে একটু টক টক ফিলিংস আসে, ভালো লাগবে খেতে। তো চলো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেল। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার পর গ্যাস ট্যাস মুছে একদম কিচেন পুরো ক্লিন করে নিয়েছি। এই যে দেখো কিচেনের অবস্থা, কিচেন ক্লিন করে নিয়েছি, কিন্তু কি বলো তো রান্নার পর না প্রচুর বাসন জমে যায়, তো সেগুলোই মাজবো। এখন কলপারে রেখে এসেছি, আর জাস্ট ত্রিশুর বাবাকে খাবারটা দিলাম, ও খেয়ে দে এখন গেল ছেলেকে আনতে। তো ও যেহেতু বাড়িতে আছে, ওকে বলেছিলাম যে ওকে একটু এনে দিয়ে তারপরে যেতে, নয়তো আমার আবার এই চেঞ্জ করতে হবে, তারপর যেতে হবে, একটা ঝামেলা ঝামেলা ফিল হচ্ছিল। তো তার জন্য ওকে বলেছি, ও এখন গিয়েছে ছেলেকে আনতে, ঠিক আছে। আর আমি যাব এখন, বাসন আছে কলপারে, তো সেগুলো মেজে টেজে নিয়ে আসবো। আর ছেলে আসছে, ওকে একটু ফ্রিটি করে তারপর ওকে খাওয়াতে বসাতে হবে। আর ওকে খেতে বসলে তো প্রায় 1-1.5 ঘন্টার সময় আমার লাগবেই, ঠিক আছে।
তো চলো, আর আমার তো আজকে স্নান টান হয়ে গেছে, সকালবেলা তোমাদেরকে বলেছি আজকে স্নান টান করে তারপর কিচেনে ঢুকেছি। তো সেরকম একটা চাপ নেই, আর অনেক কিছু কাচাকুচি হয়েছে বাইরে। এই যে দেখো অনেক কিছু দেখা যাচ্ছে, এগুলো সব ত্রিশুর বাবাই কেচে দিয়েছে। আর প্রচুর রৌদ্র উঠেছে সকাল থেকে, আজকে ঝলমলে রৌদ্র বাইরে। আর আমাদের ত্রিপুরাতে তো অনেক দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বন্যা হয়েছে, চারিদিকে রাস্তাঘাট ভেঙে গেছে বলছি তোমাদেরকে। তো এমন রৌদ্রটার দরকার কিন্তু, কারণ অনেক মানুষ বাড়ি করে যেতে পারছে না, কারেন্ট নেই, জলের সমস্যা, ঘরদোর পরিষ্কার করতে পারছে না, অনেক রকম প্রবলেমের মধ্যে আছে। তো তার জন্য এরকম একটা বৃষ্টিরও দরকার। ঘরের অনেক জিনিসপত্র ভেসে গেছে, ভিজে গেছে। তো রৌদ্রটা একদিকে ভালো, কিন্তু আরেকদিকে মানে আমাদের জন্য গরম আর কি। গরম সবার জন্যই, মানে আমাদের একটু কি বল না, তো রৌদ্রটার খুবই দরকার। তার জন্য রৌদ্র ভালোই হয়েছে, ঠিক আছে। আর রাস্তাঘাট ভেঙে গেছে, ওইগুলিও ঠিক করতে মানে পারবে আর কি। তো চলো একটু মোবাইল ঘেটে নিই, জাস্ট একটু সময়, তারপর চলে যাচ্ছি বাসন মাজতে।